জীবনের কেন্দ্রে শিল্প নয়, বরং শিল্পের কেন্দ্রে জীবন। উক্তিটি বিখ্যাত আইরিশ কবি অস্কার ওয়াইল্ডের। ইউরোপে জন্ম এবং বেড়ে ওঠা অস্কার ওয়াইল্ড তার জীবদ্দশায় কখনো ব্রাজিল যাননি। বিংশ শতাব্দীর অগ্রভাগে পরপারে পাড়ি জমানো এই লেখক যদি সেখানে যেতেন কিংবা ব্রাজিলকে ফুটবল খেলতে দেখতেন, তাহলে হয়তো বলতেন শিল্প নয়, জীবন গড়ে ওঠে ফুটবলকে কেন্দ্র করে। ব্রাজিলের বস্তি থেকে সাও পাওলো শহরের রাস্তা, মসৃণ সবুজ ঘাসের মাঠ কিংবা সমুদ্র পারে ধুলোমাখা প্রান্তর, সবখানে আপনি খুঁজে পাবেন ফুটবলকে। জীবন যেমন থেমে থাকে না, এখানেও ফুটবল কখনো থেমে থাকে না। সামাজিক অর্থনৈতিক দীনতা ও দুঃখে আচ্ছন্ন এ অঞ্চলে বিধাতা যেন অকাতরে ঢেলে দিয়েছেন ফুটবলের সব সৌন্দর্যকে। ব্রাজিলে ফুটবলকে দেখা হয় ধর্মের মতো, যা এনে দেয় শান্তি এবং মুক্তির পথ। আর্সেনালের সাবেক ম্যানেজার আর্সেন ওয়েঙ্গার একবার বলেছিলেন, ফুটবল হলো এক সুন্দরী রমণীর মতো, মনে করিয়ে না দিলে সে নিজের সৌন্দর্য ভুলে যায়। কিন্তু ব্রাজিল ভুলে যেতে দেয়নি সেই সৌন্দর্যকে। সময়ের পরিক্রমায় সেই সৌন্দর্যকে নিয়ে গেছে এক অনন্য স্তরে। সেই সৌন্দর্য হারিয়ে গেলেও তার রেশ আর মুগ্ধতা থেকে যাবে অনন্তকালের জন্য। ব্রাজিল ফুটবলের দীর্ঘ পথ চলার প্রতিটা মোড়ে আপনি খুঁজে পাবেন মুগ্ধতা ও জাদুর ছোঁয়া, দেখতে পাবেন মুদ্রার বিপরীত পিঠও। ওয়ালটন এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে 23,000 টাকা পর্যন্ত নিশ্চিত ছাড়। 1950 সালের মার্কানা ট্র্যাজেডির সেই অভিশাপ ও শোক কোনোদিনও ভুলতে পারেনি ব্রাজিলিয়ানরা। আধার কালো রাত্রির পরেই দেখা মেলে সূর্যের। ব্রাজিল ফুটবলে সেই সূর্য হয়ে এসেছিলেন দুইজন খেলোয়াড়। 1958 সালের বিশ্ব আসরে যখন ওই দুইজন মাঠে নামে, তার শুরুর 3 মিনিটকে বলা হয় দ্য গ্রেটেস্ট 3 মিনিটস ইন ফুটবল হিস্ট্রি। বলছিলাম ব্রাজিলের দুই শ্রেষ্ঠ সন্তান পেলে ও গারিনচার কথা। ফুটবলকে আনন্দের সঙ্গে উপভোগ করেই প্রতিপক্ষকে চূর্ণ বিচূর্ণ করা যায়, তারই বিমূর্ত প্রতীক ছিল 1958 থেকে 1970-এর ব্রাজিল। পেলে, গারিনচা, ভাবাদের সেই সাম্বা শিল্প ভুলিয়ে দিয়েছিল মার্কানা ট্র্যাজেডির দুঃখ ও যন্ত্রণা। 70-এর পেলে, গার্সন, জয়চিহ্নদের নিয়ে গড়া ব্রাজিল দলটাকে বিবেচনা করা হয় ফুটবল ইতিহাসের সেরা দল হিসেবে। সেবার সেলেসাওরা অপরাজিত থেকে ঘরে তুলেছিল তৃতীয় বিশ্বকাপ। 1994 সালের পর বিশ্বে আগমন ঘটে 3R-এর, রোমারিও, রিভালদো আর রোনালদোর, যাদের সাথে পরে যোগ দেয় আরেক জাদুকর রোনালদিনিও। ব্রাজিলের ফুটবল লিগাসি তারা বহন করেছিলেন সফলভাবেই। যুগের পরিক্রমায় কাকা, রোনালদিনিও, রবিনহো, আদ্রিয়ানো থেকে নেইমাররা সেই দায়িত্ব তুলে দিয়েছেন হালের ভিনিসিউস, রদ্রিগো ও এনরিকদের হাতে। ফুটবলে ব্রাজিলের শ্রেষ্ঠত্ব প্রমাণের জন্য সবসময় 5টি বিশ্বকাপ কিংবা 25টা মেজর ট্রফি দেখানোর দরকার নেই। প্রজন্ম থেকে প্রজন্মে ফুটবলের সেই মন ভোলানো সাম্বা স্টাইল, ফুটবলের আতুরঘর কিংবা ফুটবল হেরিটেজ ও লিগাসি, সব দিক থেকে দেশটা ফুটবলকে যা দিয়ে এসেছে সেটা সত্যি অনন্য। তাই তো এখনো ইউরোপের প্রতিটা টপ ক্লাবের আলাদাভাবে নজর থাকে এক একটি ব্রাজিলিয়ান ওয়ান্ডার কিডের দিকে। পথে ঘাটে বস্তিতে দরিদ্র শিশুটির মাঝে অনেকেই খুঁজে বেড়ান আগামীর কাকা, নেইমার, রোনালদোকে। আধুনিক ফুটবলের জন্ম ব্রিটেনে হলেও তার স্বয়ংসম্পূর্ণতা পেয়েছে ব্রাজিলের হাত ধরেই। ফুটবলকে দিয়েছে শিল্পের মর্যাদা। ফুটবলের এই তীর্থভূমি পূর্ণ করেছে 110 বছর। উত্থান পতনকে সঙ্গী করা ফুটবলের বাহক এই দেশটা আবারও চিরচেনা রূপে ফিরে আসবে, এই আশা বিশ্বজোড়া ব্রাজিল ভক্তদের।